হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদেরকে মানবিক সাহায্য করা যাবে। হিন্দুর বাড়িতে আগুন লাগছে, মুসলমান যে তা নিভাই দিবে, এটা মহৎ কাজ। খ্রিস্টান খেতে পায় না, তাকে খাদ্য দিবেন। বৌদ্ধ ঘর নাই, তার ঘর তুলে দিবেন। মানবিক সাহায্য করা যাবে। কিন্তু কোন কাফের মুশরিক বেঈমানদের ধর্মীয় কাজে সাহায্য তো দূরে থাক, মুসলমানের পক্ষ থেকে নীরব সম্মতিও থাকতে পারে না। পারে? শুনছি কোন পিশাব মন্দির বানাইতে 7 লাখ টাকা দিচ্ছে। আমরা আজকে নির্বাচন আর ভোটের চক্করে পড়ে ঈমান হারাবার অবস্থা হয়ে গেছে আমাদের। কথাগুলো শুনতে অপ্রিয় সত্য, কথা বলে শুনতে মন চায় না, কিন্তু ঘটনা কি ঠিক কিনা? তাহলে কাফের মুশরিক বেঈমান কখনো আমাদের বন্ধু হতে পারে না। মুসলমানের সাথে তাদের বন্ধুত্বের সম্পর্ক হতে পারে না। আপনি শুধু মন্দিরে যায় কীর্তন পড়ছেন তা না, আপনি যতক্ষণ পর্যন্ত হিন্দুদের মূর্তিকে সাজদা না করবেন ততক্ষণ পর্যন্ত তারা আপনাকে আপন করে নিবে। নিতে পারে? প্রিয় ভাইরা, এই আয়াত নাযিলের পর সাহাবায়ে কেরামের বিরাট এক অংশ মক্কা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারা চলে গেলেন। তারপরও কিছু সাহাবী চিন্তা করতে লাগছেন, রক্তের সম্পর্ক কিভাবে সারি, মক্কায় বিত্ত বৈভব সম্পদ কিভাবে রেখে যায়, চিন্তা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন চূড়ান্ত ঘোষণা করলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত ঘোষণা নাজিল করলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সাহাবায়ে কেরামকে ঈমানদারদেরকে বলে দেন, যদি তোমাদের পিতাগণ, আমি বলি আপনি গণনা করেন, যদি তোমাদের পিতাগণ, তোমাদের সন্তানগণ, তোমাদের ভাইগণ, তোমাদের স্ত্রীগণ, তোমাদের নিকটাত্মীয়গণ, তোমাদের অর্জিত সম্পদ, আর তোমরা যে ব্যবসার লসকে ভয় পাও, আর তোমাদের সুরম্য বাড়িঘর যেগুলোকে তোমরা পছন্দ করো, এর সব কিছু যতক্ষণ পর্যন্ত এই সব কিছু যদি আল্লাহ তার রাসূলের চেয়ে অধিক প্রিয় হয়, জিহাদের থেকে অধিক প্রিয় হয়, তাহলে অপেক্ষা করো, তোমাদের বিরুদ্ধে আল্লাহর সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ফাসিকদেরকে ভালোবাসেন না। আল্লাহ স্পষ্ট করে দিলেন, পিতা মাতা, ছেলে সন্তান, স্ত্রী পরিজন, নিকট আত্মীয়, চাকরি ব্যবসা, বাড়ি ঘর, বিত্ত বৈভব, নিজের জীবন, এই সব কিছু যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার রাসূলের ভালোবাসা বেশি না হবে, আল্লাহ তাআলা ব্যক্তিকে মুমিন বলে স্বীকৃতি দিবেন না। না, না। এই আয়াত নাযিলের পর আর একজন সাহাবীও মক্কায় থাকলেন না, সব ছেড়ে মদিনা মুনাওয়ারায় চলে গেলেন। সাহাবায়ে কেরাম আল্লাহকে প্রমাণ দিয়েছেন যে তারা জীবনের চেয়ে বেশি আল্লাহকে ভালোবাসছেন, তার রাসূলকে ভালোবাসছেন। প্রমাণ দিয়েছেন কি? আমি একটা দৃষ্টান্ত দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কথা বোঝা যাচ্ছে ভাই? শব্দে কথা বল, শব্দে বোঝা যাচ্ছে? এই আমাকে তীব্র আওয়াজ দরকার নেই, আমাকে পরিষ্কার আওয়াজ দরকার। আমার মনে হয় আপনারা বুঝতেছেন, আর বেশি বুঝার কারণে বেশি চুপ হয়ে গেছেন নাকি? ঘুমাচ্ছেন না তো? আমি একটু ইনভেস্টিগেট করব, কে কে ঘুমান হাত উঠান। বাহ, এর মানে হচ্ছে হুজুগে বাঙালি না, না বুঝে বাঙালি। প্রবাদ কোনটা ঠিক? হুজুগে বাঙালি না, না বুঝে বাঙালি?
না, আন্দাজে হাত উঠাবেন না, না বুঝে হাত উঠাইলে অনেক সময় ঈমানও যাইতে পারে। ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী ছিলেন মুসআব ইবনে উমাইর। কি নাম? রাদিয়াল্লাহু তাআলা। আরবের সেরা ধনীদের একজন ছিলেন। কত সম্পদ ছিল তার। রিজাল শাস্ত্রবিদগণ লেখেন রাসূলুল্লাহর সাহাবী মুসআব বিন উমাইর ইসলাম গ্রহণের আগে তিনি প্রতিদিন তার দস্তরখানে 70 জন মেহমান নিয়ে খাবার খেতেন। সোনার রূপার বাটিতে মেহমানদেরকে পরিবেশন করতেন। মেহমানদারির পর সোনার রূপার বাটিগুলো মেহমানদের হাদিয়া করে দিতেন। এইরকম ধনী সাহাবী ছিলেন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা। তিনি ইসলাম গ্রহণ করলেন, মুসলমান হয়ে গেলেন। পিতা মাতা আত্মীয় স্বজন সবার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলতে হলো। সুবহানাল্লাহ। বদরের যুদ্ধে তিনি আল্লাহর হাবিবের পক্ষে জিহাদ করেছেন। আর তারই আপন ভাই আমের বিন উমাইর আল্লাহর হাবিবের বিপক্ষে যুদ্ধ করেছে। বদরের যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে মহাবিজয় দান করেছেন। সুবহানাল্লাহ বলবেন। মুসআব বিন উমাইরের আপন ভাই আমের বিন উমাইর তিনি গ্রেফতার হলেন মুসলমানদের হাতে। একজন সাহাবী তিনি রাসূলুল্লাহর পক্ষে, আরেকজন কাফের রাসূলুল্লাহর বিপক্ষে, কিন্তু দুইজন ছিলেন আপন ভাই। সুবহানাল্লাহ। ইসলামের আদর্শটা সবকিছুর ঊর্ধ্বে, সবকিছুর ঊর্ধ্বে। আমাদের দেশে একটা ডায়লগ আছে, ব্যক্তির চেয়ে দেশ বড়, দেশ থেকে দল বড়। স্লোগান এটা অর্ধেক, এটা লম্বা করতে হবে। ব্যক্তির চেয়ে দল বড়, দল থেকে দেশ বড়, দেশ থেকে আমার জান বড়, জান থেকে আমার ঈমান বড়, ইসলাম বড়, কোরআন বড়। এটা আমার স্লোগান, এটাই মুসলমানের কনসেপ্ট, এটাই মুসলমানের ন্যারেটিভ হবে। এর বাইরে মুসলমানের কোনো পলিটিক্যাল ন্যারেটিভ হইতে পারে না। পারে? মুসআব বিন উমাইর রাসূলুল্লাহর পক্ষে যুদ্ধ করলেন, আর তার আপন ভাই আমের বিন উমাইর রাসূলুল্লাহর বিপক্ষে যুদ্ধ করলেন। আমের বিন উমাইর বন্দী হয়ে গেছে। সাহাবা একরাম তার হাত শক্ত করে বেঁধে দিয়েছে। চতুর আমের বিন উমাইর সাহাবা কেরামকে বলল, আমি তো রাসূলুল্লাহর সাহাবী মুসআব বিন উমাইরের আপন ভাই। ধরা পড়ার পরে ভাইয়ের দোহাই দেয়। পরিচয়টা পেয়ে সাহাবা কেরাম তার হাত পায়ের বাঁধন ঢিলা করে দিলেন, খাতির করছে। সকালবেলা মুসআব বিন উমাইর যখন আসছেন, সাহাবা কেরাম বলছেন, তোমার ভাই পরিচয় পেয়ে তার হাত পায়ের বাঁধন ঢিলা করে দিয়েছে। মুসআব বিন উমাইর যে জবাব দিয়েছেন, মুসলমান হৃদয়ের পাতায় তা লিখে রাখুন। মুসআব বিন উমাইর বলেছেন, সাহাবীরা শোনো, কাবার মালিক আল্লাহর কসম করে বলছি, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিপক্ষে যে অস্ত্র ধারণ করেছে, ওই রকম কুলাঙ্গার আমি মুসআবের কোনো ভাই হতে পারে না। সুবহানাল্লাহ। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদ যুদ্ধে রাসূলুল্লাহর সামনে দাঁড়ায়া শাহাদাত বরণ করছেন। সুবহানাল্লাহ। 70 জন সাহাবী উহুদে শাহাদাত বরণ করছেন। 70 এর একজন ছিল মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা। উহুদ যুদ্ধে যারা শাহাদাত বরণ করেছেন তাদের গোসল লাগে নাই। গোসল? সুবহানাল্লাহ। কাফনও লাগে নাই। শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজ পড়িয়েছেন, তারপর তাদের দাফন করা হয়েছে। এই শহীদদের মহান নেতা ছিলেন আল্লাহর রাসূলের আপন চাচা হযরতে আমিরে হামজা। 70 জন শহীদের একজন ছিলেন মুসআব বিন উমাইর। 70 জন সাহাবীর লাশ মোবারক রাখা। আল্লাহর হাবিব মুসআব বিন উমাইরের সামনে যে দাঁড়ালেন, तमाम শরীর রক্তে রঞ্জিত হয়ে আছে। এই লোকটা আরবের সবচেয়ে ধনী মানুষ। তার শরীরে যে কাপড়টা ছিল, দাফন করার সময় মাথা ঢাকলে পা খুলে যেত, পা ঢাকলে মাথা খুলে যেত। तमाम শরীর রক্তে রঞ্জিত। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে বললেন, এই হচ্ছে আমার সাহাবী মুসআব বিন উমাইর। ওয়ালাকাদ রাআইতুহু
ওয়া আলাইহি বুরদান লা তুরাফু কিমাতুহুমা ওয়া ইন্না শিরাকান আলাইহি মিন যাহাবিন। আমার মুসাবকে আমি দেখেছি, আমার কাছে ইসলাম গ্রহণের আগে কত ধনী ছিল সে, তার শরীরে এমন দুইটা চাদর ছিল যার মূল্য কত কেউ জানতো না। আর আমার মুসাব যে জুতা পায়ে দিয়ে হাঁটতো, সেই জুতার ফিতা ছিল খাঁটি সোনার তৈরি। এই রকম আরবের ধনাঢ্য ব্যক্তি ইসলাম কবুলের কারণে আত্মীয় স্বজন ছাড়লেন, বাড়িঘর ছাড়লেন, শেষ মুহূর্তে আল্লাহর হাবিবের ভালোবাসায় আল্লাহর হাবিবের সামনে দাঁড়ায়া দ্বীনের পক্ষে লড়াই করতে করতে তার জীবনটা উৎসর্গ করে দিলেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ১৫০০ বছর আগে এই কথার প্রমাণ দিয়েছেন তারা আল্লাহ ও তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতে পেরেছিলেন। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানদার প্রত্যেক উম্মত ঈমান আনার পরে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা জীবনের চেয়ে বেশি না রাখতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুমিন বলে স্বীকৃতি দিবেন না। তাহলে আমরা কি শিখলাম? আল্লাহকে ভালোবাসতে হলে রাসূলুল্লাহর অনুসরণ করতে হবে, আর আল্লাহ তার রাসূলের ভালোবাসা জীবনের চেয়ে বেশি হতে হবে। রাসূলুল্লাহর অনুসরণ বাদ দিয়া আল্লাহকে পাওয়া, বেহেশতে যাওয়া, নাজাত বা মুক্তির কোনো ব্যবস্থা মনে থাকবে? দেখুন, খেয়াল করে, এখন রাসূলুল্লাহর অনুসরণের অর্থ কি এটা বুঝতে হবে না? সময় কত সভাপতি সাহেব দেখেন তো। হ্যাঁ আল্লাহ, এত সময় হয়ে গেছে, আমি তো 13 পাইনি। ও মিয়া সাহেব, নড়াচড়া করবেন না, বরং যারা আসছেন বসে যান, বসে। হ্যাঁ, সন্ধ্যা পর্যন্ত, পরে হেলিকপ্টার যাবে। ও তো সূর্য ডুবার আগে আমাকে নারায়ণগঞ্জ নামাইতে হবে, আবার ঢাকা যাইতে হবে। এটা কি নৌকা নাকি যে আমি যেমনি অমনি চালাবো? না, এটা আমার গাড়ি, এটা তো রাডার কর্তৃক নিয়ন্ত্রিত। আর সন্ধ্যা পর্যন্ত ওয়াজ শুনবেন মানে আসর নামাজ বাদ দিয়ে না। কথা বলার দুইটা নীতি। আপনারা বসবেন না বাবা, আমি জানি না আপনারা কে কে খান বাহাদুর আহসানুল্লাহ নাতিপুতি। আরে বসে বসে, আপনাদের ঘোড়া রোগ আছে নাকি? ঘোড়া শুইতে পারে না, দাঁড়ায়। বসে যান, বসে যান। আর কিছু সময় কথা বলতে পারবো, এরপর আর সময়ও নাই আমার। মনোযোগটা এই দিক। এখন প্রশ্ন আসে না, রাসূলুল্লাহর অনুসরণ কি? কথা বল। এক কথায় বলে দিচ্ছি, আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে যে দ্বীন এনেছেন, সেই দ্বীনকে বিশ্বাস করতে হবে। উনি যে সুন্নাত রেখে গেছেন, জীবনের সকল ক্ষেত্রে সেই সুন্নতের অনুসরণ করতে হবে। এখন আমরা কিন্তু সুন্নত বুঝি না, এটার ব্যাখ্যা দিতে হবে। সুন্নত বুঝি কি? টুপি, দাড়ি, জুব্বা, ঠিক না? খাবারের পর একটু বিশ্রাম, রাতে খাবারের পর একটু হাঁটাহাঁটি, এই তো সুন্নত বুঝি। মাঝে মধ্যে মেসওয়াক করলাম, মাঝে মধ্যে একটু মিষ্টি খাইলাম, এটাই সুন্নত। এতটুকু সুন্নত। বাংলাদেশের আওয়াম তো দূরে থাক, ৮৮% আলেমও সুন্নতের সঠিক ব্যাখ্যা প্রকাশ করে না। কারণ এটা প্রকাশ করতে গেলে মানব রচিত তন্ত্রমন্ত্র মতবাদকে আর মানার সুযোগ থাকে না। আমি একটু একটু ব্যাখ্যা দিচ্ছি আপনাদেরকে, মানবেন কি মানবেন না আপনাদের বিষয়, কিন্তু আমাদের বক্তব্য সঠিক রাখতে হবে। আলেমদের বক্তব্য ঘোরাফেরা করে কথা বলে। তবে কিছু আলেম এখন ধান্দায় পড়ে গেছে, রাজনৈতিক ধান্দায়। ওই ৫ই আগস্টের আগে সুদের বিরোধিতা করতো, ৫ তারিখের পর আর সুদের ওয়াজ করে না। এখন আর সুদের ওয়াজ হয় না, কারণ ওনাদের বড় পিশাব সুদের কারিগর। তো সে যাই হোক, তারপরে শিরকের বিরোধিতা হইতো, কুফরের বিরোধিতা হইতো, সমানে পূজা মণ্ডপে দৌড়াইছে, এখন আর শিরক হয় না। আলেমদের বক্তব্য থাকবে ইসপাত কঠিন। আলেমদের ন্যারেটিভের এক অক্ষর বদলাবে না যদি তা কোরআন সুন্নাহ ভিত্তিক হয়। কোন যোগ্য আলেম এটা দেখবে না কে তার প্রতিপক্ষ, হাতি নাকি মাছি, যা সত্যতা বলবে। আল্লাহর নির্দেশ, কুলু কাওলান সাদীদা, যা হক এবং সত্য অকপটে তা বলে দাও। ঠিক কি না? প্রিয় বন্ধুগণ,
রাসূলুল্লাহর অনুসরণ কি এটা বুঝতে হবে। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আদেশ করেছেন আল্লাহ সেটারই ফরজ করে দিয়েছেন। তিনি যা নিষেধ করেছেন আল্লাহ হারাম করে দিয়েছেন। তিনি যা পছন্দ করেছেন আল্লাহ দিন বানায় দিয়েছেন। তিনি যা পছন্দ করেছেন আল্লাহ ওইটা বদ্দিন বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ কইবেন না? এক কথায় আল্লাহর হাবিবের ইত্তেবা বা অনুসরণটাই ইসলাম। এর বাইরে কোনো শরীয়ত নাই, তরিকত নাই, হাকিকত নাই, মারিফত নাই, আছে শুধু মাইরের পথ। রাসূলুল্লাহর ইত্তেবা, ওনার আদর্শ, ওনার দ্বীনের বাইরে কোনো শরীয়ত নাই, তরিকত নাই, হাকিকত নাই, মারিফত নাই, আছে মাইরের পথ। এই যে বাউল যেগুলো, এগুলো মারিফতের দোহাই দেয়। যেখানে শরীয়ত নাই ওখানে মারিফত থাকতে পারে না। আচ্ছা ভাই, দুধ ছাড়া মাখন হয় নাকি? না দুধ দিয়া মাখন হয়? বিশ্ববরণ্য সুফি সাধক ইমামে সাহরওয়ার্দী রাহমাতুল্লাহি আলাইহি আল আওয়ারিফুল মাআরিফ কিতাবের মধ্যে লিখেছেন, আশ-শরীআতু কাল্লাবানি ওয়াল মারিফাতু কায-যুবদা। শরীয়ত হচ্ছে দুধের মতন, আর মাখন মারিফত হচ্ছে সেই দুধের মাখনের মতো। যদি দুধ না থাকে মাখন হতে পারে না। শরীয়ত বাদ দিয়া মারিফত পাওয়া যায় না। নামাজ নাই, রোজা নাই, কলকিটা নাই, গাঁজা খায়, গাঁজা মনে মনে গাঁজা। এই যে কুষ্টিয়া লালনের কবরে মেলা হয়, এটারে ভক্তদের মিলন মেলা। ওখানে কত মন গাঁজা বিক্রি হয়, সরকার যদি ট্যাক্স বসাইতো তাহলে বুঝা যায়। এরা নাকি মারিফত চর্চা করে, মারিফত চর্চা করে কলকি টান দেয় আর চোখ বন্ধ করে দেখে তাল গাছের উপর বাজার। ঠিক কিনা? শরীয়ত বাদ দিয়া মারিফত কখনো হতে পারে না। রাসূলুল্লাহর দ্বীনের বাইরে, ওনার শরীয়তের বাইরে, ওনার সুন্নাহের বাইরে কোন শরীয়ত নাই, তরিকত নাই, হাকিকত নাই, মারিফত নাই, ইসলাম নাই। রাসূলুল্লাহ যা আদেশ করছেন আল্লাহ ফরজ করে দিয়েছেন, তিনি নিষেধ করছেন আল্লাহ হারাম করে দিয়েছেন, তিনি পছন্দ করছেন দিন বানায় দিয়েছেন, তিনি অপছন্দ করছেন বদ্দিন করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পর মদিনা মুনাওয়ারাতে 16 কি 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়ছেন। এটা জানেন? আমাদের প্রথম কিবলার নাম কি? মেরাজের রাতে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে শুরু করেছেন মক্কা থেকে, ধুলক বুলক ছাড়িয়ে সাত আকাশ পেরিয়ে আল্লাহর আরশে আজিমে যাওয়ার আগে রাসূলুল্লাহ বাইতুল মুকাদ্দাসে লক্ষাধিক পয়গম্বরকে 2 রাকাত নামাজ পড়িয়েছেন। রাসূলুল্লাহ নূরের কদমের ছোঁয়া লাগার কারণে আল্লাহ পাক ফিলিস্তিন ভূখণ্ড বাইতুল মুকাদ্দাসকে বাইতুল মুকাদ্দাস বানায় দিয়েছেন। 2 বছর ইহুদিরা হামলা করলো ইসরায়েল, 70,000 মুসলমান জীবন দিল, কিন্তু বাইতুল মুকাদ্দাসের চাবি ইহুদিদের হাতে দেয় না। সুবহানাল্লাহ বলবেন না? 2 বছর 70,000 মুসলমান জীবন উৎসর্গ করেছে ফিলিস্তিনে, কিন্তু বাইতুল মুকাদ্দাসের চাবি ইহুদিদের হাতে দেয় না। আমাদের বাংলাদেশের মুসলমানদের উচিত আল্লাহর দ্বীনের পক্ষে জজবা আর অনুপ্রেরণা লাভ করার জন্য ফিলিস্তিনের মুজাহিদদের আদর্শ দেখা। ঠিক কি না? আমরা তো বাংলাদেশের মুসলমান অল্প পয়সায় বিক্রি হয়ে যায়। ঠিক কি না? ধারণাতীত কম মূল্যে বিক্রি হই আমরা, ধারণাতীত কম মূল্যে বিক্রি হই। আমাকে ডিজিএফআই এর এক বড় অফিসার বলছে বিগত 15 বছর আগে, ওই সময়ের কথা,